আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ছোট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার ছোট রান্নাঘরের প্রথম ভিডিও, তাই ভাবলাম সকালের নাস্তায় সবার প্রিয় চা পরোটা দিয়ে শুরু করি। বিশেষ করে আমার পরিবার, আমাদের সবার চা পরোটা অনেক প্রিয়। চলুন আর কথা না বাড়িয়ে রান্নার কাজে ফেরা যাক। কথা বলতে বলতে আমি ময়দাটা চেলে নিলাম। দেখতেই পাচ্ছেন, এবার আমি ময়দাটা একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে পরোটার জন্য ডো তৈরি করে নিলাম। তারপর পরোটার ডোটা একটু সফট হওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তারপর ডোটা একটু ভালো করে মথে নিচ্ছি। এখন আমার পরোটার ডো রেডি। যেহেতু আমি মিনি কিচেনের জন্য পরোটা বানাচ্ছি, তাই অল্প পরিমাণের ডো নিয়ে ছোট ছোট পরোটার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা কত ছোট, একদম খেলনার মতো মনে হলো। এটা কিন্তু আসল পরোটা। এবার চলে আসলাম আমি চা তৈরি করতে, তাই আমার ছোট্ট হাঁড়িতে গরুর দুধ নিয়ে নিলাম। এর ফাঁকে আমি পরোটাটাও ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম। এর ফাঁকে দুধটাও জাল হচ্ছে আর আমি একটা পরোটা বেড়ে নিচ্ছি। কত সুন্দর আমার এই ছোট্ট চুলা, ছোট্ট পাতিলে রান্না হচ্ছে, তাই না বন্ধুরা? কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটু পরোটাই পড়ে গেল। দেখছেন, মিনি কিচেনে আসলে দেখতে যতটা সুন্দর, এর কাজকর্মগুলো আসলে ততটাই কঠিন। আসলে আমিও মিনি কিচেন করার আগে যখন দেখছিলাম মানে আশেপাশে মানুষরা করে ভিডিও করে, তখন ভাবছিলাম আসলে এটা অনেক সহজ একটা কাজ। এখন যখন নিজে করতে আসলাম বুঝলাম আর কি। সামনে আজকে আমি পরোটা চা করতে গেছিলাম, পরোটাটা বারবার পড়ে গেছিলো, অনেকবার পড়ে গেছিলো। এগুলো আমি ভিডিও থেকে স্কিপ করে দিয়েছিলাম। যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই। অবশ্যই আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। এর ফাঁকে আমি কথা বলতে বলতে আমার চায়ে চিনি, চা পাতা এগুলো দিয়ে দিলাম। আসলে যদিও এগুলো মিনি কিচেনে, ছোট্ট কিচেনে রান্না হচ্ছে, কিন্তু এগুলো আসলে খাওয়ার যোগ্য। আমাদের বাচ্চারা এগুলা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওরা এগুলা খাবে দেখে আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এগুলা ধুয়ে মুছে তারপর তৈরি করলাম। দেখতে দেখতে আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। কত সুন্দর আমার মিনি কিচেনে মিনি পরোটা। এখন আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওরা তো এগুলো দেখেই অনেক খুশি। দেখতে দেখতে আমার মিনি কিচেনের এই আয়োজন আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন।